إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে কোনো আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। প্রথম শর্ত ছিল ঈমান, দ্বিতীয় শর্ত ছিল ইখলাস, আর তৃতীয় শর্ত ছিল ইত্তেবাউস সুন্নাহ। প্রথম শর্ত যে ঈমান, এই ঈমানের কতগুলো স্তর রয়েছে আজকে আমরা আলোচনা করব ঈমানের পরিপূর্ণ বিষয়টা নিয়ে। ইস্তিকমালুল ঈমান, কামেল ঈমান, পরিপূর্ণ ঈমানের চারটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি চারটা কাজ করবে শুধুমাত্র আল্লাহর জন্য, সে ব্যক্তি তার ঈমানকে ইস্তাকমালা, পরিপূর্ণ করলো, কামেল করে ফেলল। কামেল পীর না, কামেল ঈমান। আমাদের দেশে পীর কামেল হয়ে যায় না, পীর কোন কামেল টামেল কোন হাদিস কোরআনে নেই। হাদিসে যেটা পাওয়া যায় তা হচ্ছে কামেল ঈমান, পরিপূর্ণ ঈমান। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই ঈমানকে ইস্তেকমাল করেছে, পরিপূর্ণ করেছে। হাদিসটা আছে আবু দাউদ শরীফের 4683 নম্বর হাদিস, তিরমিজির 2521 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 15617 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, কোন জিনিসকে বা কোন ব্যক্তিকে, কোন মানুষকে ভালোবাসে, শুধু কার জন্য? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়া আবগাদা লিল্লাহি, আবার আল্লাহর জন্য ঘৃণা করে, কারো সঙ্গে শত্রুতা পোষণ করে, কাউকে ঘৃণা করে, তাও আল্লাহর জন্য। কয়টা হলো? দুইটা। তিন নাম্বার ওয়া আতা লিল্লাহি, এবং সে আল্লাহর জন্য দান করে, কাউকে কিছু দান করলে তাও করে আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহি, এবং কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলে তাও থাকে আল্লাহর জন্য। এই চারটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইস্তাকমালা ঈমানাহু, সে ব্যক্তি তার ঈমানকে ইস্তেকমাল করলো, পরিপূর্ণ করলো। আমরা এই বিষয়গুলোকে নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এই জন্য বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেন। প্রথম বিষয় হচ্ছে মান আ'তা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য ব্যয় করে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সে যা কিছু ব্যয় করে আল্লাহর জন্যই করে। ব্যক্তিগত যে কোনো ব্যয় করা,
এমনকি নিজে যখন নাস্তা করে, খাওয়া দাওয়া করে, তাও করে কার জন্য? কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা পেট দিয়েছেন, ক্ষুধা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের তোমার উপর একটা হক আছে। আমি আল্লাহর সেই হক আদায় করার জন্য আল্লাহ নির্দেশিত, রাসূল প্রদর্শিত সেই হক আদায় করার জন্য খাওয়া দাওয়া করছি। তাহলে কার জন্য হচ্ছে এটা? আল্লাহর জন্য। এমনি ভাবে পরিবারের খরচ, আপনি আপনার বিবি বাচ্চাদের জন্য, আহাল বর্গের জন্য বাজার করতে গেলেন, উদ্দেশ্য হচ্ছে কি? এই লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পরিবারের তোমার উপরে হক রয়েছে। আমি আল্লাহর সেই নির্দেশ, রাসূলের সেই নির্দেশ পালন করার জন্য এই পয়সাপাতি খরচ করে বাজার করে খাওয়াচ্ছি। এটা কার জন্য হলো? এমনি ভাবে আপনি গরিব যত মিসকিনকে সাহায্য করছেন, এই সবগুলোই হবে কার জন্য? আমরা মনে করি যে শুধুমাত্র দান খয়রাত করলে এটা আল্লাহর জন্য হয়, আর নিজে যেগুলো খরচ করি, পরিবারের জন্য যেগুলো খরচ করি, এগুলো বোধহয় আল্লাহর জন্য না। না, এগুলো আল্লাহর জন্য, আতা লিল্লাহর অন্তর্ভুক্ত। শুধুমাত্র একটু নিয়তটাকে ঘুরাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নিয়াতের উপর নির্ভরশীল। হাদিসটা আছে বুখারীর একেবারে প্রথম দিকে। বুখারীর হাদিসটা কয়েক জায়গায় আছে, এর মধ্যে 6689 নম্বর হাদিস, মুসলিমের 5036 নম্বর হাদিস, এরপরে নাসাইতে আছে 75 নম্বরে, ইবনে মাজাহ আছে 4227 নম্বর হাদিস। বুখারীর শুরুতেও হাদিসটা আছে, সেখানে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। এই সমস্ত আমল বলতে গুনাহের কাজ না। আবার অনেকে আছে লটারি টিকিট কেনে, নিয়ত করে কি পাইলে পরে 20 লাখ টাকা মসজিদে দান করব। এগুলো হারাম। কারণ হচ্ছে এই, কোন গুনাহের কাজে যদি সওয়াবের নিয়ত করা হয়, এটা আল্লাহর সঙ্গে মজাক করা হয়। অনেকে আছে মাজারের টাকা দিয়ে মসজিদ তৈরি করে, ভালো কাজই তো করে। মাজারের টাকা দিয়ে মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং চালায়, অসুবিধা কি? ভালো কাজ করে। এই যে গোলাপ শাহ মাজার আছে, অনেকে মনে করে তো একটা মসজিদ চলছে। এটা মনে রাখতে হবে, কোন বেশ্যাখানা দিয়ে, পতিতালয় দিয়ে, তা দিয়ে ইনকাম করে যদি কোনো ব্যক্তি মসজিদ করে, জায়েজ না হারাম? বেশ্যাখানা যেরকম হারাম, মাজারে পয়সা দেওয়া তার চেয়ে অনেক গুণ বেশি হারাম। কারণটা কি? বেশ্যাখানায় যে ব্যক্তি বেশ্যাগিরি করে, সেটাকে পাপ মনে করে, গুনাহ মনে করে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেন, জীবনের কোন এক প্রাণ থেকে তওবা তার নসিব হতে পারে। কিন্তু যে ব্যক্তি মাজারে টাকা দেয়, যে ব্যক্তি মাজারের ইবাদত করে, সেটাকে ইবাদত মনে করে কাজ করে, এই ব্যক্তি জীবনেও তওবা করবে না। এই জন্য শয়তান জিনা করলে খুশি হয় না, চুরি ছিনতাই ডাকাতি করলে খুশি হয় না, শয়তান খুশি হয় বেদাত করলে পরে। কারণ ওই জিনাকার, চোর, ডাকাত জীবনের এক পর্যায়ে ভুল বুঝতে পেরে তওবা করতে পারে, কিন্তু বেদাতি লোক এই জীবনেও তওবা করবে না। একজন বেদাতি যারা এই মানুষ মরলে পরে মিলাদ পড়ায়, সওয়াবের কাজ মনে করে করায়, না গুনাহ করে, পয়সা খরচ করে তারা। এরকম ভাবে 40 করে পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে হেলাম, আবার একটু ফার্সিতে লেখে, হয়তো সে জানেও না যে এটা কোন ভাষা। এই চেহলাম কোন আরবি ভাষা না, কোরআনের ভাষা না, হাদিসের ভাষা না, আল্লাহর নবীর ভাষা না, আল্লাহর ভাষা না, এটা ইরান দেশের অগ্নি পূজকদের ভাষা। বোঝা গেল ভাষায় যেরকম অগ্নি পূজকদের ভাষা, এই কাজগুলো অগ্নি পূজকদের তৈরি করা। 40 মৃত্যুবার্ষিকী, ম্যারেজ ডে যোগ হয়েছে নতুন করে, এই সমস্ত বেহায়াপনা কাজ, এই সব কাজে যদি আপনি খরচ করেন, এইটা আবার অন্তর্ভুক্ত হবে না।
বলছিলাম যে বিষয়টা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা মনে রাখতে হবে। গুনাহের কাজে যদি কোনো ব্যক্তি ভালো নিয়ত করে, এটা সওয়াব তো দূরের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মজাক করা, কৌতুক করার কারণে তার ঈমান যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আজকে ভালো করে বুঝে নেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী সওয়াব হবে। নিয়তের উপর আমল নির্ভরশীল। সেটা কোন আমল? আমল তিন রকম। একটা হচ্ছে আমাল ইবাদত, যেগুলো ইবাদতের জন্য করা হয়, সেখানে নিয়ত করব। সালাতের সময় আমরা নিয়ত করি, এইখানে নিয়ত করি ইবাদত করার জন্য না, এখানে নিয়ত করি এইরকম ব্যায়াম আমি করছি না, করছি কি আল্লাহর জন্য। নিয়তুল ইখলাস, এই কাজটা আমি শুধুমাত্র আল্লাহর জন্য করছি, এই নিয়ত করা হচ্ছে এখানে নিয়ত। এই জন্য এই নিয়ত মুখে পড়া লাগে না। হজের সময় নিয়ত লাব্বাইক মুখে পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা বিহাজ্জাতিন, লাব্বাইক বিউমরাতিন। কিন্তু নামাজের নিয়ত, রমজানের নিয়ত, এগুলো মুখে পড়া লাগে না। কারণ এখানে নিয়তটা কিসের জন্য? তামিজুল ইবাদাতি মিনাল আদাত, আমি এই কাজটা ইবাদত হিসেবে করছি, অভ্যাসজনিত কারণে নয়, ব্যায়াম আকারে নয়, আল্লাহকে খুশি করার জন্য করছি, এই জন্য নিয়ত করতে হবে। 2 নাম্বার আমল হচ্ছে আমলে মুবাহাত। কিছু কাজ আছে মুবাহ, এমনি সওয়াবের কাজও না, গুনাহের কাজও না, মুবাহ, বৈধ। এই জিনিসগুলোতে সওয়াবের নিয়ত করলে সওয়াব হয়, গুনাহের নিয়ত করলে গুনাহ হয়। ঘরে আপনি জানালা কাটবেন, উদ্দেশ্য করলেন এই জানালা দিয়ে রাস্তার মেয়েদেরকে দেখা যাবে, এই জানালা দিয়ে গান শোনা যাবে, এরকম যদি উদ্দেশ্যে ঘরে জানালা কাটে, সওয়াব না গুনাহ? পক্ষান্তরে যদি উদ্দেশ্য এই করে এই জানালা দিয়ে আলো আসবে, সে আলো দিয়ে আমি কোরআনের তেলাওয়াত করব, এই জানালা থেকে আযানের আওয়াজ শোনা যাবে, আযান শুনে মসজিদে চলে যাব, এই উদ্দেশ্যে যদি কোনো একজন ঘরে জানালা কাটে, সওয়াব না গুনাহ? এই হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, 2 নম্বর আমল। তৃতীয় আর এক প্রকার আমল আছে, যে আমলগুলো গুনাহের কাজ, এইগুলোর মধ্যে নিয়ত করা, সওয়াবের নিয়ত করা, এটা আল্লাহর সঙ্গে মজাক করা, উপহাস করা, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটার দ্বারা সওয়াব তো দূরের কথা। আপনি বলুন ইন্নামাল আমালু বিন্নিয়াত, অনেকে আছে এরকম, নিয়ত আমার ভালো আছে, নামাজ না পড়লে হবে কি, মনটা ঠিক আছে, ঈমান ঠিক আছে, নিয়ত ভালো আছে, ওই বেটা নামাজ না পড়লে ঈমানই না, ঈমান ঠিক থাকবে থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি একত্র সালাত ইচ্ছা করে ত্যাগ করেছে, সে কুফরি করেছে। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত কায়েম করে সে মুমিন, আর যে সালাত কায়েম করে না সে মুমিন না। তাহলে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ওর কি ঈমান আছে? ওর ঈমানই নাই, ঠিক থাকবে থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোর ঈমান নাই। এই জন্য মনে রাখতে হবে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত অনুযায়ী আমল নির্ভর করবে নিয়াতের উপরে। এটা ওই সমস্ত আমল যেগুলো মুবাহ কাজ, যেগুলো শরীয়তে বৈধ করেছে, এমনি সওয়াবও না গুনাহও না, ওই সমস্ত জায়গায় সওয়াবের নিয়ত করলে কি হবে? সওয়াব হবে। আলোচনা হচ্ছিল আল্লাহর জন্য যে দান করে, দাআতা লিল্লাহি, তেমনি ভাবে আল্লাহর জন্যই সে বিরত থাকে, আল্লাহর জন্য দান করে। মধ্যে আরো কিছু আলোচনা আমি করতে চাই। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে নির্দেশ করলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। একটা আয়াতে 4টা নির্দেশ রয়েছে, 4টা হেদায়েত। সূরা কাসাসের 77 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারুল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন তার মাধ্যমে তুমি
আখেরাতের নিবাস অনুসন্ধান করো। আদ-দারুল আখিরা, আখেরাতের বাড়ি, আখেরাতের নিবাস তুমি তালাশ করো, অন্বেষণ করো। 2 নাম্বার, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। 3 নাম্বার বললেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এবং তোমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরূপ অনুগ্রহ করেছেন তুমিও সেরূপ অনুগ্রহ করো। 4 নাম্বারে বললেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি জমিনে অর্থ সম্পদ তোমার আছে, এজন্য তুমি ফিতনা ফাসাদ করো না। এখানে পরিষ্কার হয়ে গেল। প্রথম নাম্বার হুকুম ছিল, আবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারুল আখিরাতা, তোমার এই সম্পদ, তোমার এই অর্থ, এটার মাধ্যমে তুমি আল্লাহর কাছে জান্নাত রয়েছে, এই জান্নাত পাওয়ার চেষ্টা করো, এটাকে উড়াবার চেষ্টা করো না। একজন মুমিনের মধ্যে আর একজন কাফেরের মধ্যে পার্থক্য এখানে। একজন মুমিন মনে করে আমার যে সমস্ত সম্পদ এই সবগুলো কার? আল্লাহর। এটা আল্লাহ বলছেন ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দান করেছেন এর মাধ্যমে তুমি আখিরাতের বাড়ি অন্বেষণ করো। মুমিন এটাই বিশ্বাস করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান 109 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সবগুলোর একচ্ছত্র মালিকানা আল্লাহ। এখানে পরিষ্কার করে দিলে মালিকানা কার? আমরা কোনো কিছুর মালিক না, সবকিছুর মালিক কে? আমার জীবনের মালিক আমি না, আমার হাত পা চোখ নাক কান সবকিছুর মালিক কে? এটা আল্লাহকে মনে করা, নিজেকে কোনো কিছুর মালিক মনে না করা। কাফের মনে করে দুনিয়ায় যা কিছু সে অর্জন করেছে এই সব কিছু তার নিজের ক্ষমতা বলে এবং নিজের অধিকার, নিজের বুদ্ধি, নিজের কৌশল এগুলোর মাধ্যমে অর্জন করেছে। এজন্যই সূরা হুদের 87 নম্বর আয়াতে রয়েছে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে আল্লাহর হুকুম মতো ব্যয় করার জন্য বললেন, তার জাতি কি বলল? ওয়া আন্নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ। শুআয়ব, ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, এই তোমার সালাতকার কোনো কাজ নাই? তুমি যে সালাত আদায় করে, সালাত বোধহয় তোমাকে সবসময় আদেশ করে আমরা আমাদের বাপ দাদার যুগ থেকে যা করেছি এইগুলো ছেড়ে দেই, আর আমাদের মালের ক্ষেত্রে আমরা ইচ্ছে মতো ব্যয় করবো তা বাধা দেওয়া, এটাই তোমার কাজ, এটাই তোমার সালাত আদায় আদেশ করে? দেখবেন এখনো যারা এখনো এই সমস্ত নাস্তিক মুরতাদ এরকম ভাবে আরো যারা এই জাতীয় লোক আছে এ কথাই বলে, আমাদের বাপ দাদার যুগ থেকে এই কাজগুলো করে আসলাম, তোমাদের হাদিস কোরআনকে এইগুলো বাধা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, রাখো তোমার হাদিস। অনেকে বলে ফেলে আমাদের এত বড় বড় বিশ্বাসরা কি বোঝে না, এত বড় বড় আলেমরা কি বোঝে না, বুঝলা খালি তোমরা। এরকম ভাবে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাদিস বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে বাপ দাদার দলিল পেশ করে দেন। আপনি এদেরকে যত রকম কোরআন এবং হাদিসের দলিল পেশ করবেন তারা এটাই বলবে বাপ দাদার যুগ থেকে করে আসলাম, আমাদের বড় বড় আলেমরা করে, এরা কি কম বুঝে? এই দলিলগুলোই পেশ করে, এছাড়া আর কোনো দলিল নেই। আপনি যখন খুলে খুলে হাদিস দেখাবেন তারা এগুলো পড়বে না, এটা তাদের পূর্বপুরুষ আগের যুগে যুগে নবীদের যারা বিরোধিতা করেছে, হকের যারা বিরোধিতা করেছে তাদের এটাই ছিল জবাব, আমাদের বাপ দাদার যুগ থেকে করেছি। এরপরে বললো যে আমাদের মালের ক্ষেত্রে আমরা ইচ্ছে মতো ব্যয় করব, আমরা খাবো উড়াবো, এখানে বাধা দেওয়াই কি তোমার কাজ? এমনি ভাবে তারা মনে করত দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে। এখনো যারা বলে এটা আগের যুগের কাফেররাও বলতো। কোরআনের সূরা আল মুমিনুন এর 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, আমাদের জীবন তো একটাই, এই দুনিয়ার জীবন, আমরা মরে যাব, জীবিত হব, শেষ, এর তো আর কিছু নেই।
মুমিন মনে করে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোর হিসাব নেবেন এবং সে অনুযায়ী সে আল্লাহর নির্দেশ মতো ব্যয় করে। একজন কাফের মনে করে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যৌন সমস্যা, অথবা ক্ষুধার সমস্যা, পেট সমস্যা। এরা বলেও থাকে পেট ঠিক তো সব ঠিক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলো সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন কামা তাআকুলুল আনআম। ওই কাফের লোকগুলো তারা দুনিয়াতে আরামায়েশ করে, ওয়া ইয়াকুলুন এবং খাওয়া দাওয়া করে, কামা তাআকুলুল আনআম, যেরকম পশুরা খাওয়া দাওয়া করে। একটা পশু পেট সর্বস্ব প্রাণী, সে মনে করে আমার জীবনটা খাওয়া দাওয়া করে কোন রকম পার করতে পারলেই শেষ। কাফেররাও সেটাই মনে করে, ওদের জীবনের আর কোন উদ্দেশ্য নেই। দুনিয়াতে আসলাম, কে কার চেয়ে বেশি খেতে পারবে এটার প্রতিযোগিতা হয়। আল্লাহ তাআলা কোরআনের সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, তারা আরামায়েশ করে এবং খায়, কামা তাআকুলুল আনআম, যেরকম ভাবে পশুরা খায়। পরিষ্কার কালা নাম, পশুরা যেরকম খায় সেরকম তারা খাওয়া দাওয়া করে। এই জন্য দুনিয়াতেও দেখবেন ব্যবসায়ীও দুই রকম। এক প্রকার ব্যবসায়ী সব সময় প্রতিযোগিতা করে কেমনে কামাই করা যাবে, হালাল হারামের সে বাদ বিচার করে না। রমজান আসতে শুরু করেছে, এই রমজানে কিভাবে পয়সা বেশি কামাই করা যাবে, এই জন্য এখন থেকে মজুতদারি শুরু করেছে, বাজারে দাম বাড়ানো শুরু করেছে। এই জাতীয় এক প্রকার ব্যবসায়ী, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জার ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, ইন্নাত তুজ্জারা ইবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। নিশ্চয়ই ব্যবসায়ীরা কিয়ামতের মাঠে অপরাধী হিসাবে উঠবে, ইল্লা মান ইত্তাকাল্লাহা বাররা ওয়া সাদাকা, তবে যারা আল্লাহকে ভয় করেছে এবং ন্যায়সঙ্গতভাবে ব্যবসা করেছে এবং সত্য কথা বলেছে, তাদেরটা ভিন্ন। এই হাদিসটা আছে তিরমিজির 1210 নম্বর হাদিস। অবশ্য হাদিসটার সনদ দুর্বল। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকু আল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। সৎ ব্যবসায়ী যারা সত্যিকার অর্থে ন্যায়সঙ্গতভাবে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাবিয়িন, তারা কিয়ামত উঠবে নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদা, শহীদদের সাথে। এই হাদিসটাও তিরমিজিতে 1209 নম্বর হাদিস। সনদ এটারও দুর্বল। এমনি ভাবে আমাদের পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলেছেন, আতালিল্লাহি, মুমিনরা দান করবে কার জন্য? কামাইও করবে আল্লাহর হুকুম মতো হালাল ভাবে, সৎ ভাবে। ব্যয় করবে কার জন্য? আল্লাহর জন্য ব্যয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মুমিনের কোনো কাজ ইবাদত ছাড়া হয় না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আমাকে অসুস্থ অবস্থায় দেখার জন্য আসলেন। রুগ্ন অবস্থা, রোগীর সেবা করা, রোগকে দেখতে আসা। আমি বললাম যে আমার অনেক মাল আছে, আমি সমস্ত মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য ওসিয়ত করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, তা করো না। কুলতু ফাশাতরু, আমি বললাম তাহলে অর্ধেকটা দান করে দেই। বলতো আল্লাহ রাসূল বললেন, লা, ক্বালা লা। কুলতু ফাসুলুস, তাহলে আমি 1/3 অংশ দান করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আসুলুস, আসুলুসু কাসীর, 1/3 অংশ করতে পারো, তাও বেশি হয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাদা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদাহুম আলাতান, তুমি তোমার ওয়ারিসদেরকে সচ্ছল রেখে যাও, এটা তোমার জন্য ভালো।
ওই অবস্থার থেকে তুমি তাদেরকে সব আল্লাহ রাস্তা দান করে তাদেরকে ফকির বানিয়ে গেলা। এরপরে তারা মানুষের কাছে ভিক্ষা করবে, তারা মানুষের কাছে ভিক্ষা করবে, এমনটার চেয়ে তাদেরকে সচ্ছল রেখে যাওয়া ভালো। এরপরে বলছিল তুমি তোমার পরিবারের পিছনে যা খরচ করবে সবগুলোই সাদাকা। হাত্তা লুকমাতা তারফাউহা ফি ইমরাতিক, এমনকি তুমি যদি একটা লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দাও তাও ইবাদত। মানুষ মনে করে স্ত্রীকে ভালোবাসা, এটা তো সম্পূর্ণভাবে একটা জাগতিক বিষয়, মানুষের সবচেয়ে ব্যক্তিগত বিষয় এটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে একজন মানুষ যদি এই স্ত্রীকেও ভালোবাসে, এই জন্য বিয়ে করা আল্লাহর নবীর সুন্নাত, স্ত্রীকে আদর করা নবীর সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবেসেছেন, তাদের সাথে গল্প করেছেন। আমি সেই উদ্দেশ্যে স্ত্রীকে আদর করছি, তাহলে এটাও কি হয়ে যাবে? ইবাদত। এটাই হলো আতালিল্লাহ, প্রথম যে বিষয়টা পূর্ণ ইমানদারের চারটা আলামত। এর প্রথম আলামত ছিল আতালিল্লাহি, সে যা কিছু ব্যয় করে কার জন্য? আল্লাহর জন্য। এবারে 2 নম্বর আলামত মানা আলিল্লাহি, একজন মুমিন যদি কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে তাও থাকবে কার জন্য? আল্লাহর জন্য। বিরত থাকা অনেক কারণ হতে পারে। একটা হচ্ছে বিরত রয়েছে এই জন্য এ লোকটাকে দিলে সে অপচয় করবে, সে নিজে অপচয় করে না, অপব্যয়ী না, অন্যকে অপচয় করতে দেয় না। এটা এজন্য আল্লাহ সুবহানাহু 2 কারণে অপব্যয় করে না মানুষ। একটা হচ্ছে কৃপণতা, একজন লোক ব্যয় করে না, কেন ব্যয় করে না? কৃপণতার কারণে। এটা প্রশংসনীয় না, আল্লাহ তাআলা কৃপণতাকে প্রতিবাদ করেছেন। আর একটা লোক ব্যয় করে কম, অপচয় থেকে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ব্যয় করে, প্রয়োজনের থেকে কম ব্যয় করা কৃপণতা। আর প্রয়োজন অনুযায়ী ব্যয় করা, তার অতিরিক্ত ব্যয় না করে, এটা হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলে সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তুমি অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? অপচয়কারী শয়তানের ভাই। এই কথা মনে করে সে অপচয় করে না, এই জন্য সে বিরত থাকে। মানা আলিল্লাহি, আল্লাহর জন্য বিরত থাকে। এমনি ভাবে নাজায়েজ কাজে সে সাহায্য সহানুভূতি করে না, অংশগ্রহণ করে না, এই কারণে বিরত থাকে। বিয়ের দাওয়াতে যাওয়া সুন্নাত, কিন্তু এখন যে বিয়ের দাওয়াত গুলো হয়, আপনি বিয়ের দাওয়াতে গেলে দেখবেন অনেকগুলো মেয়ে লোক গেটে দাঁড়িয়ে আছে, সাজগোজ দাঁড়িয়ে আছে বরকে ঠেকানোর জন্য। এরপর অনেকক্ষণ ধাক্কা ধাক্কি হবে, লেনদেন হবে, এরপরে কার জোর কত বেশি আছে ধাক্কা দিয়ে বের হয়ে ঢুকে পড়বে, এই একটা দেখা যাবে। এরপরে যারা দাওয়াত খেতে আসলো তাদের ভিডিও হচ্ছে, তার হাতে কি আছে, কিছু দিল কিনা। ওখানে নেওয়ার জন্য বাক্স তৈরি করা আছে, গ্যাস বাক্সের মতো সব তৈরি করা আছে। এই জন্য যদি কোনো ব্যক্তি দাওয়াতে না যায়, যে এখানে এখন আর সেই সুন্নাত অবস্থা নেই, একটা বেদাতে পরিণত হয়েছে, এই জন্য বিরত থাকে। মানা আলিল্লাহি, যে আল্লাহর জন্যই বিরত থাকতে হবে। এমনি ভাবে বর্তমান সমাজে যেটা বললাম, ম্যারেজ ডে দাওয়াত, এরকম জন্মদিনের দাওয়াত, ঘটনা দিবসের দাওয়াত, এমনি ভাবে আরো কত দাওয়াত, মিলাদের দাওয়াত, এই সব দাওয়াত থেকে বিরত থাকে। কিসের জন্য? এগুলো বেদাত, বেদাত থেকে বাঁচার জন্য। মানা আলিল্লাহি, সে আল্লাহর জন্য বিরত রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মায়দা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক সৎকর্ম এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করে, একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা অন্যায় কাজে, পাপ কাজে, সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মায়দা 2 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল সাহায্য সহানুভূতি হবে কিসের কাজে? ভালো কাজে, ন্যাক কাজে। অন্যায় কাজে কাউকে সাহায্য করা যাবে না, চুরি করার কাজে সাহায্য করা যাবে না, ঘুষ খাওয়ার কাজে
সুদের কাজে, এরকম অন্যায়ভাবে কোনো কাজ করছে, সব কাজে সাহায্য করা যাবে না। এজন্য যুবকদেরকে মনে রাখতে হবে, একজন মেয়ে লোককে ভালোবাসে অন্যায় অবৈধভাবে, সেখানে আপনি সাহায্য করলেন, তার চিঠি নিয়ে লেনদেন করলেন, আপনি হারাম কাজে সাহায্য করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন হয় এমন কাজে পরস্পরকে সাহায্য করো না। এমনি ভাবে গুনাহের কাজে ঋণ দেওয়া যাবে না। অনেকে আছে ঋণ নিয়ে, সুদে টাকা নিয়ে তারপরে অন্যায় কাজ করে, এগুলোতে ঋণ দেওয়া যাবে না। মানা আলিল্লাহি, আল্লাহর জন্য বিরত থাকা। এক কথায় আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকার পরিপন্থী কোন কাজে কাউকে সাহায্য করা যাবে না। এর থেকে বিরত থাকবো, তাও কার জন্য? আল্লাহর জন্য। দুইটা গেল। 3 নাম্বার হচ্ছে ওয়া আহাব্বা লিল্লাহি, ভালোবাসবে সে কাউকে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে, পার্থিব কোন উদ্দেশ্যে না। সে তার বাপকে ভালোবাসবে কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হচ্ছে তোমরা অন্য কারো ইবাদত করো না, শুধু কার ইবাদত করো? আল্লাহ তার ইবাদত উল্লেখ করার পরে এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার ওয়ালিদাইনের সঙ্গে, পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা উভয়জন অথবা কোন একজন বিরুদ্ধ অবস্থায় তোমার নিকট উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তাদের কোনো আচরণে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়ালা কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এবং তাদের সামনে তোমার দয়ার ডানা বিনয়ের সাথে বিছিয়ে রাখো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তুমি বলো, হে আমার রব, তুমি আমার পিতা মাতাকে সেরকম আদর দিয়ে, সোহাগ দিয়ে, আদরের সঙ্গে লালন পালন করো যেরকম ভাবে তারা শিশু অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে। এইভাবে পিতা মাতার সম্মান করবো কার জন্য? সন্তানকে ভালোবাসবো কার জন্য? ওয়াহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য। আমি আমার বন্ধু বান্ধবকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এমনি ভাবে আমার সব কিছু ভালোবাসার মূল কেন্দ্র হবেন কে? আল্লাহ হবেন। এটা আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্য আমি কারোর সাথে বন্ধুত্ব করবো কার জন্য? আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও। এই আয়াতটা অবশ্য বেশি বেশি পীর সাহেবরা বয়ান করেন। কারা বয়ান করেন? এই তো পাওয়া গেছে সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য। আমরাও বলি সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলেছেন, কিন্তু সেই সাদিকুন যে পীর সাহেব তা পাইল কোথায়? মানুষকে ধোঁকা দেয় এভাবেই তারা কোরআনের আয়াত পড়লো, আয়াত পড়ে বলল আল্লাহ বলেছেন পীর সাহেবদের সঙ্গী হও। আর এখানে কি আল্লাহ পীর সাহেবদের সঙ্গী হতে বলেছেন নাকি? আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। তাহলে আমি সাদিকুন কারা তা তালাশ করবো, জিজ্ঞেস করবো কার কাছে? না বলতে জিজ্ঞেস করবো কার কাছে? আমরা আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ তুমি সাদিকুনদের সঙ্গী হতে বলেছো, কুনু মা'আস সাদিকিন বলেছো, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছো। এই সত্যবাদী কারা? বড় পেঁচ লেগে গেছে। পীর সাহেবরা দাবি করে পীর সাহেবরা, খাজা বাবার দাবি করে তারা, খানকাওয়ালার দাবি করে তারা। আসলে সাদিকুন কারা তুমি একটু বলে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত মুমিনরা
যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব এবং সংশয় ভোগ করে না, ওয়াজাহাদু বিআমু ফি সাবিলিল্লাহি, এবং তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন এরাই হচ্ছে সাদিকুন, এরাই হচ্ছে কি সত্যবাদী, এদের সঙ্গী হও, এটা আল্লাহ হুকুম করেছেন। এখন যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা দূরের কথা, গরিব আর অশিক্ষিত লোকদের পয়সা কেমনে পকটস্থ করবে, এই জন্য নানান হিলা করে। পীরের কাছে দেখা করতে গেলে কিছু হাতিয়া ছাড়া দেখা করা ঠিক না। এমনি ভাবে যারা জিহাদ করা দূরের কথা, ওদের শরীর টিপার জন্য 10 জন আর টিপতে হয়, কেউ হাত টিপে, কেউ মাথা টিপে, কেউ পাও টিপে। এই সমস্ত লোক কি আয়াত অনুযায়ী সাদিকুন হবে? আল্লাহ এই জন্য সাদিকুনদের পরিচয় নিজে দিয়েছেন। আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদিকুনদের সঙ্গী হতে বললেন, সেই আল্লাহ সাদিকুনদের পরিচয় দিলেন যেভাবে, আমরা কি আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানবো না পীরের দেওয়া ব্যাখ্যা মানবো? আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানতে হবে। সাদিকুনদের সঙ্গী হও, এই কথার মানে এই নয় এই পীরের দরবার, ওই পীরের দরবার, এইখানে যাও, এরকম মনে রাখবেন। আপনি দেখবেন ব্যক্তিগতভাবে লোকটা খুব ভালো, মাশাআল্লাহ খুব ভালো লোক, আচার ব্যবহার ভালো, আরে বেটা তাহলে অসুবিধা কি? হিন্দুদের মন্দির যাও না, ওখানেও যারা ব্রাহ্মণ আছে তারা কি ব্যবহার খারাপ করে নাকি? তারা ইবাদত করে না? খ্রিস্টানদের ওখানে যাও, সেখানে যারা চার্চে বসে আছে তারা কি খারাপ কথা বলে নাকি? ওরাও খারাপ কথা বলে না, ওরা ভালো কথা বলে। বৌদ্ধদের কাছে যাও না, সেখানে যে আছে তাদের যে ভিক্ষু, সে বলবে ওম শান্তি ওম শান্তি, এরকম চিল্লাবে, শান্তির বাণী শোনাবো, তো ওরাও তো ভালো কথা বলে। আমার এক জাতি একদল পীরের মুরিদ পীরের দরবারে গিয়ে বিভ্রান্ত হয় তাদের আচার ব্যবহার দেখে, তাদের নম্রতা দেখে। এটা মনে রাখতে হবে, যেখানে শিরিক আছে, যেখানে বিদআত আছে, এদের প্রথম শিরিক হচ্ছে এই পীরদের প্রথম আকীদা যে আল্লাহকে পাইতে হইলে পীরের ভায়া মাধ্যম ছাড়া পাওয়া সম্ভব না। আল্লাহর মধ্যে বান্দার মধ্যে মাধ্যম আছে নবীরা, শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? এ পার্থক্যটা ভালো করে বুঝবেন, বিভ্রান্ত করবো আপনাকে। আপনি বলবেন নবীরা তো মাধ্যম ছিল, নবীরা মাধ্যম ছিল কি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার জন্য, না আল্লাহর বাণী আমাদেরকে প্রচার করার জন্য? কোনটা? আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম, বান্দাকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়ার মাধ্যম নয়। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল? নবী রাসূলরা মাধ্যম ছিলেন ঠিক, সেই মাধ্যম কি বান্দাকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য, না আল্লাহর বাণী বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য? কোনটা? এইটা মনে রাখতে হবে পরিষ্কার। আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ইবাদতের ক্ষেত্রে কোনো ভায়া নেই, মাধ্যম নেই। আপনি নিজেও তা বিশ্বাস করেন। প্রত্যেক রাকাতে সালাতের মধ্যে বলেন ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। এইখানে আপনি কোনো ভায়া মানছেন না, মাধ্যম মানছেন না, আপনি সরাসরি বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। হজ করতে গেলে আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি কেবলমাত্র তোমার কাছে হাজির, সরাসরি সম্বোধন করছেন। এরপরে আপনি পীরের কাছে গিয়া শিখলেন আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম লাগে, জজের কাছে কথা বলতে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে বলতে উকিল ধরা লাগবে। সর্বনাশ করেছো, আল্লাহকে দুনিয়ার তুচ্ছ ঘৃণিত একটা জজের সঙ্গে তুলনা করে আল্লাহকে অপমান করেছে। আল্লাহ করে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমতুল্য কোনো কেউ নাই। আল্লাহর কাছে মানুষের এই সমস্ত নীতি চলে না। আল্লাহ বলছেন আমাকে ডাকো ডাইরেক্ট, আর জজের নিয়ম হলো ডাকো উকিলের মাধ্যমে। আপনি নিজে বলতে পারলেও উকিল লাগবে। আপনি বলেন যে আমি সরাসরি নিজে কথা বলবো, সেক্ষেত্রে আপনাকে নতুন করে দরখাস্ত করতে হবে। এখানে সিস্টেম হচ্ছে ভায়া মাধ্যম, আর আল্লাহর সিস্টেমটাই হচ্ছে কি ভায়া মাধ্যম ছাড়া ডাইরেক্ট। এই জন্য মনে রাখতে হবে, পীরের কাছে গেলেই দেখবেন পীর বুঝাবে কি, পীর মুরিদের অন্তরে সবকিছু দেখে, কাশফ খোলা, কাশফ খোলা সব দেখে। এটা আলেমুল গায়ব দাবি করা। এমনি ভাবে পীর আপনাকে পার করে নিয়ে যাবে, পীর চালাকে পাওয়া যাবে না। এই সমস্ত যাদের কাছে আছে
এদের ইবাদত যত বেশি হোক না কেন, শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য যারা এই রোগে আক্রান্ত আছেন, আমি তাদেরকে বলবো, আপনি যখন নিশ্চিত এই পীরের মধ্যে আকীদাগতভাবে শিরক আছে, এই পীরেরা বিশ্বাস করে এই সমস্ত আকীদা আল্লাহর ভাইয়ের মাধ্যম বিশ্বাস করে, তারা সব দেখে, বিশ্বাস করে মুরিদের অন্তরে তারা ঢুকে আর বের হয়, বিশ্বাস করে তারা আকাশমুখ খোলা থাকে, এরকম যখন তাদের আকীদা আছে, এরপরে তাদের আচার ব্যবহার যত ভালো হোক তাদের থেকে পরহেজ করা জরুরি, দূরে থাকা জরুরি। বলছিলাম যে বিষয়টা, কোন মা সাদিকিন, আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আলেমকে ভালোবাসবো কার জন্য? এখন আলেম যদি আল্লাহর কথা না বলে নিজের দিকে আসে ডাকে, তাহলে কি আমরা তাকে মানতে পারবো? এটা মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী, ইন্না রাজুলান যারা খাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা, একজন লোক অপর গ্রামে তার একটা ভাইকে সাক্ষাৎ করতে গেল। ফাআরসাদাল্লাহু লাহু আলা মুদরাজাতিহি মালাকান, আল্লাহ তাআলা রাস্তায় একজন ফেরেশতা নিয়োগ করে দিলেন। ফালাম্মা আতা আলাইহি, যখন ওই ফেরেশতার কাছে লোকটা আসলো, ক্বাল আইনা তুরিদ, ফেরেশতা ওই লোকটাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ক্বাল উরিদু আখান লি ফি হাযিহিল ক্বরিয়া, লোকটা বলল, ওই গ্রামে আমার একজন বন্ধু আছে, তিনি ভাই আছে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। ক্বাল হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুবুহা, সে কি তোমার কোনো উপকার করেছে, যে উপকারের কারণে তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ? ক্বাল লা, না, এমন কোন অনুগ্রহ দয়া তার নাই। গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, তবে আমি তাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। ক্বালা, তখন ফেরেশতা বলল, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি ফেরেশতা দূত এসেছি তোমার কাছে। বিআন্নাল্লাহা ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন ওই কারণে যে কারণে তুমি তাকে ভালোবাসছো। তুমি ওই লোকটাকে যে যার জন্য ভালোবাসছো, যে আল্লাহর জন্য, সে আল্লাহ তোমাকে সেজন্য ভালোবাসেন। এজন্য এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে বসা, একটা লোক যাচ্ছে, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে জানিয়েছো তুমি তাকে ভালোবাসো? বলে, না, তা তো জানাই নাই। বলে, যাও তাকে জানাই আসো। ইয়া লোকটা বলল, ইন্নী আহবাবতুকা ফিল্লাহ, আমি ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। লোকটা উত্তর দিল, আহাব্বাকাল্লাযী বিমা আহবাবতানি ফীহি, তুমি যে কারণে আমাকে ভালোবাসো যার জন্য, সে আল্লাহ তাআলা তোমাকে সেজন্য ভালোবাসুক। এখন এটাই দোয়া, আমাদের দোয়া কিতাবুদ দোয়ার মধ্যে দোয়াটা দেওয়া আছে। কেউ যদি কাউকে ভালো বলে, বা আমি তোকে আল্লাহর জন্য ভালোবাসি, তো কি উত্তর দিবে ওখানে লেখা আছে, দেখবেন হাদিসটা। ভাইরা আমার, এই যে হাদিসটা যেটা আগে বললাম, এই হাদিসটা মুসলিম শরীফের 6714 নম্বর হাদিস, আবু দাউদের 5127 নম্বর হাদিস, আহমদের 9291 নম্বর হাদিস। এমনি ভাবে যে কোনো কাজে, পার্থিব কাজেও আমরা নিয়ত করব শুধু কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সূরা বাইয়িনার 5 নম্বরে বলা হয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলছেন যে মানুষকে শুধুমাত্র আল্লাহর জন্য খালেস ইবাদত করতে বলা হয়েছে। এখন মানুষ যে মানুষকে ভালোবাসে, আল্লাহওয়ালাদেরকেও ভালোবাসে, এখানেও শয়তান ঢুকে যায়। শয়তান ঢুকে কয়েকটা কাজে লাগায়। এক নম্বরে, আমি যদি এই আল্লাহওয়ালা, এই আলেমের সঙ্গে থাকি, তাহলে মানুষ আমাকে বলবে সে হুজুরের সঙ্গে থাকে, লোকটা সম্মানিত লোক, আমাকে লোকেরা সম্মান করবে, আমাকে লোকেরা মর্যাদা দিবে। এই কারণে যদি মানুষেরা বলবে অমুক লোকটা হুজুরের একেবারে খুব খাস ভক্ত, খাস বক্তব্য কার? আল্লাহ বললেন মুখলিসিনা লাহুদ্দিন, খাস বক্তব্য কার? আর এখন খাস ভক্ত হয় কার? হুজুরের, পীরের খাস ভক্ত, শেখের খাস ভক্ত, অমুক আলেমের খাস ভক্ত। এগুলো বর্জন করতে হবে। মুমিনরা খাস ভক্ত কার? কোরআনে পরিষ্কার বলা আছে মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন খাস করে মহব্বত করবো কাকে? একমাত্র। আর আমরা খাস ভক্ত হই কার? এর এক সমস্যা। দ্বিতীয় আর একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে এই
পীর সাহেবের কাছে বড় বড় মুরিদরা আসে। যদি ওখানে যাই বড় বড় লোকদের সঙ্গে পরিচয় হবে, এরপরে তাদের থেকে পার্থিব সাহায্য নেওয়া যাবে। নিজের এই সমস্যা ওই সমস্যা, নিজে ব্যবসা বাণিজ্য করবো, এরকম কি হবে, এইরকম আছে, এটা সব জায়গাতেই থাকে। এই জন্য আপনারাও সাবধান থাকবেন। অনেক সময় আমাদের এখানেও আছে স্বার্থ উদ্ধারের জন্য, এরা আসলে দিনই কাজ করে না। আমাদের দিনী ভাই যারা, আলহামদুলিল্লাহ, তারা ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, তারা কোনো স্বার্থের জন্য যায় না। কিছু লোক দেখবেন এইখানে কে গাড়িতে আসলো, কে একটু বড় লোক, আসতে তার সাথে গিয়ে পরিচয় হওয়ার জন্য চেষ্টা করে, সম্পর্ক করার চেষ্টা করে, এরপরে আস্তে আস্তে তার কাছে গোপনে গিয়ে বলে, ভাই আমি একটু সমস্যায় আছি, আমার বোন অসুবিধা, আমার বউ অসুবিধা আছে। এরকম পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। অথচ বউয়ের কাছে গিয়ে খবর নিয়ে দেখা গেছে সাহায্য করা হয়েছে ঠিকই, সাহায্য করে বউর কাছে গিয়ে পৌঁছে নেয়। এরকম প্রমাণ বহুত আছে আমাদের কাছে। এই জন্য আপনারা সাবধান থাকবেন। এটা শয়তানের কৌশল। শয়তান এটা আসে আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে এগুলো এসে যায়। যখনই কোন একজন আল্লাহওয়ালার কাছে আপনি যাবেন, শুধুমাত্র উদ্দেশ্য হবে কিসের জন্য? আল্লাহর জন্য। এখানে এই উদ্দেশ্য না ঢুকে, এখানে অনেক বড় লোকেরা আসে, গাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, টাকাওয়ালা আছে, আমি ওখানে গেলে পরে তার সাথে পরিচয় আস্তে আস্তে পার্থিব কিছু ফায়দা নেওয়া যাবে। এই জন্য শয়তান এখানে লোক ঢুকিয়ে দেয়। এটার থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ মুমিনের ভালোবাসার মাপকাঠিকে ওয়াহাব্বা লিল্লাহি, মুমিন তার সব কিছু ভালোবাসা উজাড় করবে শুধুমাত্র কার জন্য? এই জন্য একটু মস্ক করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলনী ছাড়া এটা আমলে আসবে না। আপনি যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে ক্ষুধায় কাতর হয়ে গেছেন, খাবার সামনে উপস্থিত, টেবিলে সাজানো আছে, মনেতে এখনই খাওয়া শুরু করে আপনি থামবেন, নফসকে বুঝাবেন যে আমি এই খাবার কেন খাচ্ছি, আমি এই খাবার খাচ্ছি এজন্য আল্লাহ আমাকে খাওয়ার পারমিশন দিয়েছেন। আল্লাহ বলেছেন কুলু, খাও, অশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আল্লাহর হুকুম আছে খাওয়া দাওয়া করার জন্য। আল্লাহর নবী নিজেও খাওয়া দাওয়া করেছেন এবং তিনি খাবারটা গ্রহণ করার পূর্বে এমন ভাবে বসতেন মনে হতো তিনি খাবারের প্রতি মহতাজ, নিজের ইহতিয়াজকে প্রকাশ করতেন। এইটা মনে করে এরপরে আল্লাহর হুকুম মানার জন্য আর রাসূলের তরিকা পালন করার জন্য এবারে খাবার খাওয়া শুরু করবেন। কি হয়ে গেল এটা? এখন খাবারের ভালোবাসা কার জন্য? এমনি ভাবে আপনি বাহির থেকে চলে গেছেন, ছেলে মেয়েগুলো দৌড়ে চলে আসছে আব্বু বলে, মনে চায় তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে চুমু খাই, ভালো কথা। দুই কারণ হচ্ছে, একটা হচ্ছে জাগতিক বিষয়, আর একটা আল্লাহর হুকুম আছে এখানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, হোসাইনকে বা হাসানকে আদর করেছেন। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, হাসান অথবা হোসাইন চলে আসতেন, মেম্বার থেকে গিয়ে তাদেরকে করে তুলে নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেছেন, আবু উমামা এর ছেলে উমামা তিনি আল্লাহর রাসূলের কাঁধে চড়ে বসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, সে ঘোড়ার মতো বসলো, আবার যখন দাঁড়িয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামিয়ে দিলেন। এইটাকে মনে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করেছেন, আমি সেজন্য আদর করছি। এখন এটাও কি হয়ে যাবে? মস্ত করতে হবে, মস্ত অনুশীলন করতে হবে। এটা ছাড়া এটা জীবনে বাস্তবায়ন হবে না। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা, এইটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ভালোবাসার আসল পরীক্ষা হবে তখন যখন আমরা দেখব আল্লাহর ভালোবাসার চাহিদা যেরকম, আর এই সন্তান, বাড়ি ঘর, মাল সম্পদের চাহিদা আর এক রকম। তখন আমরা আল্লাহরটাকে অগ্রাধিকার দিব নাকি পার্থিব দিক থেকে অগ্রাধিকার দিব, এটা হলো বিষয়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরা তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। 8টা জিনিসের নাম আল্লাহ উল্লেখ করেছেন। বলো তোমাদের আবাউকুম, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ 1, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান ছেলে মেয়ে নাতি পুরুষ 2, 3 নম্বর ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের সম্পদ যা তোমরা সঞ্চয় করেছো, কষ্ট করে কামাই করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ব্যবসা বাণিজ্য যা তোমরা আল্লাহর রাস্তায় চলতে গেলে বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করছো,
ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাড়ি যা তুমি খুব ভালোবাসো, নিজের বাড়িটা কত প্রিয় বাড়ি, এই 8টা জিনিসের ভালোবাসা, 8টা জিনিসের মহব্বত যদি তোমাদের কাছে বেশি হয়, আহাব্বা ইলাইকুম, বেশি প্রিয় হয়, মিনাল্লাহি, আল্লাহর থেকে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে, আল্লাহ বলছেন এই 3টা জিনিসের থেকে 8টা জিনিসের মহব্বত যদি বেশি হয়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদের ভালোবাসেন না। বোঝা গেল যারা এই 3টা জিনিসের উপরে 8টা জিনিসকে অগ্রাধিকার দিবে, সে ব্যক্তির পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়েছেন ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ ভালোবাসেন না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয়জন না হব, বেশি প্রিয় না হব, অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছেন। فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয়, তবে আমার জানের চেয়ে বেশি প্রিয় না, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসা আপনাকে হয়তো দিতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে তাই হয় তাহলে তুমি এখন পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো নাই। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে বেশি প্রিয় না হব, মিন নাফসিকা, তোমার জীবনের চেয়েও। ফাকাল লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বললেন, ফাকাল ওমর ফাইন্নাহু আল-আন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার কাছে আমার জানের চেয়ে বেশি প্রিয়। আল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম, এখন আপনি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আন ইয়া ওমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এখন হে ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হলে। বোঝা গেল একজন মুমিনের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসার হবেন কে? আল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের মহব্বতের মোকাবেলায় দুনিয়ার অন্য যা কিছু আছে সেগুলোকে ত্যাগ করতে হবে, এটাই মহব্বতের চাহিদা। এবারে 4 নম্বর আলামত হচ্ছে ওয়া আবগাদা লিল্লাহি, একজন কামিল মুমিনের পরিচয় বলতে হবে 4টা আলামত। কয়টা আলামত? এবারে 4 নম্বর হচ্ছে আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্য সে কারো সঙ্গে ঘৃণা করে, কাউকে শত্রু ভাবে, শুধুমাত্র কার জন্য? তার শত্রুতার মাপকাঠি কি? আল্লাহর জন্য। আল্লাহ যাকে শত্রু বলেছেন সে তার শত্রু, আল্লাহ যাকে শত্রুতা পোষণ করতে বলেছেন তাকে শত্রু ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুমিনদের শত্রু শয়তান। মুমিনদের শত্রুকে? কোন একজন লোককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আল্লাহর এত নৈকট্য অর্জন করলেন কিভাবে? লোকটা বলল যে দেখো, আমি কোরআন চিন্তা করলাম দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই, যত ভালো মানুষ হোক না তার শত্রু আছে। আমিও তালাশ করলাম যে আমারও কোনো শত্রু আছে, কিন্তু আজকে যে শত্রু কালকে সে বন্ধু হয়ে যায়। আমার শত্রু আমি তালাশ করলাম কোরআন থেকে, কারণ কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আমি কোরআন খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ অপরাধে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। আমি শত্রু পেয়ে গেলাম, এবারে শয়তান আমার শত্রু, শয়তান আমার শত্রু। এরপরে শয়তানের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে তারাও আমার শত্রু। এরপরে তালাশ করলাম কোরআন থেকে আমার বন্ধুকে। মানুষ দুনিয়াতে এমন কেউ নাই যার কোনো বন্ধু নাই। আমিও তালাশ করলাম আমার নিশ্চয়ই কোনো বন্ধু আছে, কিন্তু দুনিয়ার বন্ধু আজকে বন্ধুত্ব আছে, কালকে শেষ হয়ে যায়।
আমি কোরআন থেকে বন্ধু তালাশ করতে শুরু করলাম, আমি কোরআনে পেয়ে গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। এবার বন্ধু পেয়ে গেলাম, আল্লাহ হলেন বন্ধু, শত্রু হলো শয়তান। এর মাঝখানের যেগুলো আছে এগুলো আল্লাহর পক্ষে যারা তারা আমার বন্ধু আল্লাহর কারণে, আর যারা শয়তানের পক্ষে তারা আমার শত্রু। কার জন্য? মানুষ দুইটা ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে মুমিনদের পরিচয়। মুমিনরা কাউকে ভালোবাসবে কার জন্য? আমাদের কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। ওই যে বাংলায় একটা কথা বলে না, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, কথাটা ঠিক। কারণ পাপী যে ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর সৃষ্টি, ব্যক্তিকে আল্লাহ তৈরি করেছেন, তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। সে যদি আজকে শিরক থেকে তওবা করে, সঙ্গে সঙ্গে সে আমার কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। তাহলে ব্যক্তির সঙ্গে আমার শত্রুতা নেই। আমাদের শত্রুতা কার সঙ্গে? আদর্শের সঙ্গে। এই জন্য আমরা এটা বলি যে আমরা কোন দল না, আমাদের কাছে ঘোষকও যেরকম, জনকও সেরকম, আমাদের কাছে রত্নও যেরকম, নেত্রীও সেরকম। বিষয়টা বুঝেন আপনারা? একজন হলো দেশ রত্ন, আর একজন কি দেশ নেত্রী। একজন হলেন জনক, আর একজন কি ঘোষক। আমরা বলি এই জনক বলো ঘোষক বলো সবগুলোই মাজারপন্থী, সবগুলোই কি ক্ষমতা আসলে কেউ দৌড়ায় ওই মাজারে, কেউ দৌড়ায় কি আর এক মাজারে দৌড়ায়। আমরা এই জন্য কোন দলের লোক না, আমরা দলের লোক। কার দলের? আল্লাহ দলের, ইসলামাবাদের দিন। এই জন্য আমরা নীতি, মানব রচিত যত বাজে নীতি আছে, এই নীতির বিরুদ্ধে আমরা কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি। কারণ ব্যক্তির সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। আপনারা জানেন আল্লাহর নবীর আপন চাচা, সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওয়াহশী হত্যা করেছিল এবং যার নির্দেশ হত্যা করেছিল হিন্দিয়া, এই হিন্দা এবং ওয়াহশী মক্কা বিজয়ের পরে যখন ইসলাম গ্রহণ করলো, আল্লাহর নবী তাদের ক্ষমা করে দেন নাই? তাদের নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ হয়ে গেল। কেন? তারা সাহাবী হয়ে গেল। কেন হয়ে গেল? ওই ব্যক্তি ওয়াহশীর সঙ্গে নবীর কোন শত্রুতা ছিল না, ব্যক্তি হিন্দার সঙ্গে কোন শত্রুতা ছিল না। শত্রুতা ছিল কিসের সঙ্গে? আদর্শের সঙ্গে। শত্রু ছিল আকীদার শত্রুতা, শত্রু ছিল আল্লাহর জন্য। যখন তারা আল্লাহর বান্দা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা তাকে আমাদের ভাই হিসেবে গ্রহণ করলাম। এটাই মনে রাখতে হবে, আমাদের ভাইদেরকে মনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম এক্ষেত্রে কঠোর ছিলেন। আমরা কোনো ব্যক্তিকে ঘৃণা করি না। ব্যক্তির আদর্শ, ব্যক্তির চরিত্র, ব্যক্তির পাপ, এগুলোকে আমরা কি করি? এটা পরিষ্কার থাকতে হবে। আমাদের ভাইরা অনেকে ব্যক্তির উপর আক্রমণ করে ফেলেন, এটা আপনারা খেয়াল রাখবেন। আমাদের কোন ব্যক্তির সঙ্গে শত্রুতা নেই। আমরা কোন ব্যক্তিকে কাফের বলতে জন্য সাবধানতা অবলম্বন করি। অনেকে আছে আমাদের যারা নতুন ইসলামে চলে আসে, হঠাৎ করে মনে করে কি আমি ইসলাম শিখে গেছি, আমি মুসলিম হয়ে গেছি, আমি মুওয়াহিদ হয়ে গেছি, আমার এখন পরিবারের সব কাফের, আশপাশে সব কাফের। কে এমন কাফের বলা শুরু করে, আর শেষ পর্যন্ত বলে কি যে জসিমউদ্দিন রহমানী সব বলেছেন। আমি এগুলো ব্যক্তিগতভাবে কারো নাম ধরে কাফের বলি, এটা খুব খেয়াল রাখবেন। আমাদের এইখানে যারা আছে সবাই যে আমাদের ভাই তা না। এখানে বিভিন্ন ফেরকা, বিভিন্ন আদর্শের লোক আছে, বিভিন্ন রকমের গোয়েন্দাগিরির জন্য লোক আছে, বিভিন্ন রকমের লোক এখান থেকে ভাগাই নেওয়ার জন্য লোক আছে। এটা আপনারা খেয়াল রাখবেন। এইখানে কাউকে পাইলেই আপনি আপনার ভাই মনে করবেন না যে আপনার সাথে ওখানে পরিচয় হয়েছিল। এখানে অনেক আছে যারা মানুষকে পাইকারি কাফের বলে। আমরা কি পাইকারি কাফের বলি? আমরা আদর্শকে কাফের বলি। এই আদর্শ পালন করে সে কাফের হয়। যখন নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রশ্ন আসে, তখন আমরা চিন্তা করে কাফের ফতোয়া দিই। সেক্ষেত্রে আমরা চিন্তা করব, এখন অমুক আলেম গণতন্ত্র কাফের, অতএব গণতন্ত্র যারা করে সব কাফের। না, এরকম না। এটা মনে রাখতে হবে। ভোট দেওয়া শিরকি কাজ, এটা আমরা বলি। কারণ ভোট দিলে একজন এমপি তৈরি হয়, এমপির আইন তৈরি করে, আইন প্রণেতা হয়ে যায়, ওরা আল্লাহর আইন বাতিল করে। এর দ্বারা ভোট দেওয়া শিরিক। এখন যারা ভোট দেয় পাইকারি বলেন, ভোট দেওয়া যেহেতু শিরিক, কাজে যারা ভোট দেয় সব মুশরিক, অতএব তুমি মুশরিক নাই, অতএব যাবো আমরা। কারণ হচ্ছে এই জাতির অনেকেই এখন পর্যন্ত এগুলো জানে না, এগুলো শিরিক। আকীদার বিষয়গুলো ক্লিয়ার না। কেউ আছে অজ্ঞতার কারণে, কেউ আছে তাবিল করে, বিভিন্ন কারণে
আমরা মানুষকে ব্যক্তিগতভাবে তাকফির করি না। এটা মনে রাখবেন, যারা এগুলো করে তারা আমাদের কেউ না, আমরা তাদের কেউ না। এটা মনে রাখতে হবে। আমরা সবসময় বলি এটা উসুল আছে, সে উসুল অনুযায়ী চলতে হবে। আমাদের সাহাবায়ে কেরাম এটা করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যখন দেখা যাচ্ছে ছেলে আবু বকর বাপ আর অপরদিকে আব্দুর রহমান সন্তান বদরের যুদ্ধে মুখোমুখি হয়ে গেছে, আব্দুর রহমান ইসলাম গ্রহণ করলেন। বললেন, আব্বা, বদরের যুদ্ধে আপনি আমার মুখোমুখি হয়ে গেছিলেন, ইচ্ছে করলে আপনাকে আমি তরবারি আঘাত করতে পারতাম, দ্বিখণ্ডিত করে ফেলতে পারতাম, কিন্তু আপনি আমার পাপ সেজন্য করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমার সন্তান, ওই দিন যদি তুমি আমার তরবারির নাগালে একবারের জন্য আসতে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, নবীর হুকুম পালন করার জন্য তোমাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম আল্লাহর জন্য। এখন তুমি ইসলাম কবুল করেছো, তোমার সঙ্গে আমার কোন শত্রুতা নেই। এমনি ভাবে কোরআন পড়ুন। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলহু। আল্লাহ তাআলা বলছেন, তুমি কোন মুমিনকে যে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, পরকালে বিশ্বাস করে, তাদেরকে পাইবা না। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনী করে, শত্রুতা করে, তাদের সাথে ভালোবাসা করে, এমন পাইবা না। কারণ আপনি আল্লাহকেও ভালোবাসবেন, আল্লাহর শত্রুকে ভালোবাসবেন, এটা হতেই পারে না। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ কানু আবাহুম, হোক না সে তার বাপ, ওয়া আবনাহুম, হোক না সন্তান, আও ইখওয়ানাহুম, হোক না ভাই। ভাই কেন বললেন? এরা প্রমাণ পেশ করেছেন সাহাবারা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন তার ভাই উবাইদ ইবনে উমাইর বদরের যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়ে গেছে। মুসলিম সৈনিকেরা বাঁধছে রশি দিয়ে। মুসাব ইবনে উমাইর বলছেন, ওকে ভালো করে বাঁধো, ওর মা বড় ধনী মানুষ, অনেক টাকা দিয়ে ছাড়াতে আসবে। উবাইদ বলল, উমাইর, তুমি তোমার ভাই, কেন আমাকে বাঁধতে বলছো? উমাইর বলল, মুসাব ইবনে উমাইর বললেন যে, আরে উবাইদ, শোনো, তুমি কিসে আমার ভাই? আমার ভাই তো ওরা যারা তোমাকে রশি দিয়ে বেঁধে ফেলছে। তুমি তো কাফের মুশরিক। কোন কাফের মুশরিক মুমিনদের ভাই হতে পারে না। এমনি ভাবে আমি আগেও বয়ান করেছিলাম, আল্লাহর রাসূলের স্ত্রী, মক্কার নেতা আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সঙ্গে হিজরত করে মদিনায় চলে গেছেন। চুক্তির সময় হুদাইবিয়ার সন্ধির এক ফাঁকে আবু সুফিয়ান মদিনায় গেল, গিয়ে উঠলো তার মেয়ের ঘরে। মেয়ে বাপকে অনেক বছর পরে দেখলো, বিছানাটা আস্তে গুটিয়ে ফেললো। আবু সুফিয়ান, মক্কার নেতা, উম্মে হাবিবার বাপ, বললেন, ও মেয়ে, তুমি এটা কেন করলা? এই বিছানাটা কি আমার উপযুক্ত নয়, নাকি আমি এই বিছানার উপযুক্ত নই? কোনটা? আল্লাহর নবীর স্ত্রী ঈমানের পূর্ণ পরীক্ষায় পাশ করেছেন। বলেন, আবু সুফিয়ান, তুমি হতে পারো আমার বাপ, কিন্তু তুমি মুশরিক। কোরআন বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, তুমি নাপাক। আর এই বিছানা পাক, আল্লাহ নবী এখানে বসেন, এই বিছানায় বসার মতো অধিকার তোমার নাই, আমি সেজন্য বিছানা গুটিয়ে ফেলেছি। এটা ঈমানের পরীক্ষা। ওয়াবগাদালিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করা। ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য ঘৃণা হবে। এরকম ভাবে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কুরায়জা গোত্রের হালিফ ছিলেন। বনু কুরায়জা ইহুদিদের গোত্র। যখন ঘেরাও করা হলো, তখন তারা মনে করলো আমাদের সাদ ইবনে মুআয একজন মদিনার বড় সাহাবী, এখন মুহাম্মদের সৈনিক, তো তিনি যে বিচার করবেন আমাদের পক্ষেই করবেন, আমরা তার বিচার মেনে নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে খবর দিলেন। সাদ আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকগুলো তোমার বিচার মেনে নিবে। সাদ ইবনে মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিচার করি সেই বিচার তারা মেনে নিবে, আপনিও কি মেনে নিবেন? আপনার উপরে কার্যকর হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার উপরেও কার্যকর হবে। এরপরে তিনি ফয়সালা দিলেন, তাহলে আমার বিচার হচ্ছে এই, ওদের মধ্যে যারা যুদ্ধ করতে সক্ষম তাদের সবাইকে কতল করে দেওয়া হোক, আর ওদের মেয়েগুলোকে বান্দি বানানো হোক, ছেলেগুলোকে গোলাম বানানো হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেই ফয়সালাই করেছো যে ফয়সালা আল্লাহ আসমানে করে রেখেছেন।
সাহাবায়ে কেরাম এরকম বিচার করেছেন, এরকম পরীক্ষা দিয়েছেন। সহিহ বুখারী 3043 নাম্বার, আর রাহিকুল মাখতুম যেটা বাংলা, ওটার 321 নম্বর পৃষ্ঠায় দেখবেন। এইরকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। ভালোবাসবো কার জন্য? দান করবো কার জন্য? বিরত থাকবো কার জন্য? শত্রুতা করবো কার জন্য? ওয়াবগাদালিল্লাহি, আল্লাহর জন্য শত্রুতা করা। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ভালোবাসা, আমাদের শত্রুতা, এই সব কিছুর মাপকাঠি হবেন কে? যখন একটা লোক তওবা করে ইসলামে চলে আসবে, তখন আর তার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কারণ ব্যক্তির সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের এই জন্যই মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাফেরদের সামনে ঘোষণা করলেন, আল্লাহ যে ক্ষেত্রে আমাদেরকে বললেন ইব্রাহিম তোমাদের যে আদর্শ, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সঙ্গে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। إذ قالوا لقومهم, যখন তারা তাদের জাতির সামনে ভাষণ দিলেন, ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে বারা করলাম, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা আল্লাহর পরিবর্তে যার পূজা করো তার থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। বোঝা গেল মূর্তির থেকে সম্পর্ক ছিন্ন করার পূর্বে মূর্তি পূজকদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। আগে বলেছেন কাদের কথা? আগে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বাড়া করলাম। এরপরে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। আবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, ঘৃণা শুরু হয়ে গেল, ঘৃণা শুরু হয়ে গেল। কতক্ষণ পর্যন্ত? আবাদান, চিরস্থায়ী ভাবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসবে, এক আল্লাহর দিকে ফিরে আসবে, আর তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। এটা মনে রাখতে হবে। আমরা আমাদের সমাজে কাজ করব। আমি গত সপ্তাহে বলেছিলাম, এই রমজানকে সামনে রেখে আমরা দাওয়াতের কাজ ব্যাপকভাবে চালিয়ে দেব। আমরা দাওয়াতের ক্ষেত্রে মনে রাখবো, কোন ব্যক্তির সঙ্গে আমাদের শত্রুতা নেই। শত্রুতা কিসের সঙ্গে? আদর্শের সঙ্গে। শত্রুতা আকীদার, শত্রুতা আদর্শের। কাজে ব্যক্তির সঙ্গে শত্রুতা নেই, তার সাথে নম্রভাবে তাকে দাওয়াত দিব। আমাদের এটা মনে রাখতে, আমরা গিয়ে সব বাড়া করা শুরু করে দিই। প্রথম দিকে খুব বাড়া করি, এই শত্রু ওই শত্রু সব ত্যাগ করি, কয়েকদিন পরে আবার কি হয়ে যায়, সব একাকার হয়ে যায়। এটা আমরা করব না। আল্লাহ, আমরা বরং এই যে যা আজকে আলোচনা করা হলো এবং আমল করব সতর্কতার সঙ্গে। আমরা আজকে আলোচনা করলাম কামিল ঈমানের 4টা লক্ষণ। কয় লক্ষণ? 4টা লক্ষণ। কি কি? 1 নাম্বার, সে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করবে কার জন্য? 2। 3 নাম্বার, কাউকে কিছু দিবে কার জন্য? 4 নাম্বার, বিরত থাকবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।